ওম শ্রী গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল মেরি বিস্কিট দিয়ে মোদক রেসিপি। শ্রী বিঘ্নহার্তার অতি প্রিয় একটি মিষ্টি। এই মোদক তৈরি করবার জন্য আমাদের কোনো রকম গ্যাস ওভেন জ্বালানোর প্রয়োজন হবে না। খুবই কম উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। দেখে নেওয়া যাক আজকের ইনস্ট্যান্ট মোদক রেসিপিটা। সবার প্রথমে মোদক তৈরি করবার জন্য আমি মেরিগোল্ড বিস্কিট নিয়ে নিয়েছি। বিস্কিটগুলোকে ভেঙে আমি এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বিস্কিটগুলোকে আমি গুঁড়ো করে নেব। মিক্সির মুখটা বন্ধ করে দিলাম। বিস্কিটগুলো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সমস্ত বিস্কিটের গুঁড়োগুলো রেখে দিচ্ছি। এখন আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতন নারকেলের পাউডার। আপনাদের কাছে যদি নারকেলের পাউডার না থাকে তাহলে আপনারা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেশি বেড়ে যায়। আমি মোদকের মধ্যে আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না, কেননা কনডেন্স মিল্কের মধ্যে মিষ্টি দেয়া থাকে। দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। সমস্ত কিছু এখন ভালো করে একসাথে মিশিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে মেশানো যাচ্ছিল না, তাই এখন আমি হাত দিয়ে মোদকের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি মোদকের মধ্যে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে নারকেলের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। নারকেলের গুঁড়ো আর কনডেন্স মিল্ক একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন পুরটা তৈরি হয়ে গেছে। মোদক মোল্ডের মধ্যে এখন আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, যেন মোদক অতি সহজে বেরিয়ে আসে। এখন আমি মোদকের মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি। মোদকের মিশ্রণটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। মিশ্রণটাকে চেপে চেপে মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে, যেন মোদকের শেপটা ভালো হয়। মাঝখানে ফাঁকা রাখবেন। নারকেলের পুরটাকে এখন মাঝখানে দিয়ে দিলাম। আরো কিছুটা মিশ্রণ নিয়ে আমি মুখটাকে বন্ধ করে নিচ্ছি। আপনারা তো অনেক রকমভাবেই মোদক তৈরি করে থাকেন, কিন্তু এই মোদকটা একবার অবশ্যই তৈরি করবেন। কোনো কিছু স্কিপ না করে আমি যেমনি করে তৈরি করছি আপনারা অবশ্যই একবার তৈরি করবেন। ভীষণই টেস্টি হয়। যাকে খাওয়াবেন তারও বেশ ভালো লাগবে। গণেশ পুজোতে একবার এই রকমভাবেই মোদক তৈরি করবেন। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট মোদক। আরেকটা মোদক তৈরি করে আমি আপনাদেরকে একই রকমভাবে দেখাচ্ছি। মোদকের মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে গোল করে নিলাম। মিশ্রণটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে মিশ্রণটাকে মোদক মোল্ডের মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে শেপটা করে নেব। মাঝখানে মোদকের মধ্যে নারকেলের পুরটাকে দিয়ে দিলাম। কিছুটা মোদকের মিশ্রণ নিয়ে আবার মুখটাকে বন্ধ করে দিলাম।
আস্তে আস্তে মোদকের মোলটাকে খুলে নিতে হবে। দেখেন আমি মোদকটা মোল্ডের থেকে বের করে নিয়েছি। আমি একই রকমভাবেই সমস্ত মোদকগুলো তৈরি করে নেব। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছেই যাবে। দেখেন এই মোদকটাও তৈরি হয়ে গেছে। এখন আমি মোল্ডের থেকে মোদকটাকে বের করে নেব। দেখেন মোদকগুলো একই রকমভাবে আমি তৈরি করে নেব। গণেশ পুজোতে আপনারা এই রকমভাবেই মোদকগুলো তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেল খুব সহজেই ইনস্ট্যান্ট মোদক। এখন আমি একটা মোদক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আজকের ইনস্ট্যান্ট মোদক রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।